আইনমাফিক সালিসি সভার মাধ্যমে সব ধরনের ঘটনা নিষ্পত্তি করার যে ট্রেডিশন তা অনেকদিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু সেই নির্দেশকে আমল না দিয়ে রাজ্যে সালিসি সভার মাধ্যমে এখনো প্রায় সব ধরনের অপ্রীতিকর বিষয়গুলি নিষ্পত্তির ঘটনা অব্যাহত। প্রায় সময় দেখা যায় এই সমস্ত সালিসি সভায় একতরফাভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, অপরদিকে সালিসি সভার নাম করে ক্ষমতাবানরা পরিকল্পিতভাবে কিছু সিদ্ধান্ত নেয়, এমনকি মারপিটের মতো জঘন্য ঘটনাও ঘটে। এমন ঘটনায় ঘটল উদয়পুরের চন্দ্রপুর কলোনি এলাকায়। সেখানে পরিকল্পিতভাবে খুন করা হয় এক ব্যক্তিকে, গুরুতর আহত ৩ জন। ঘটনা রবিবার রাত আনুমানিক ৯টায় উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত মাতারবাড়ি বিধানসভা কেন্দ্র অধীন চন্দ্রপুর কলোনি এলাকায়। খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে ছুটে যান উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথ ও রাধাকিশোরপুর থানার ওসি রাজীব দেবনাথের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্ত মেঘলাল দাস, মিহির দাস এবং তাদের বাড়ির লোক সকলে পলাতক। পুলিশ সন্দেহজনকভাবে এই ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার বিবরণে জানা যায়, শনিবারে কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে এর সমাধান করা হবে বলে রবিবার রাতে পরিকল্পিতভাবে অভিযুক্ত মেঘলাল দাস এবং ওনার ছেলে মিহির দাস ওনাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। রাকেশ শর্মা, দীপঙ্কর শর্মা, সুশাঙ্ক শর্মা এবং বিশাল শর্মাকে বাড়িতে নিয়ে গিয়ে বেশ কয়েকজন সহ মুখে কালো কাপড় বেঁধে ওনাদের বেধড়ক মারধর করে। মারধরের ফলে রাকেশ শর্মার মৃত্যু হয় এবং বাকিরা ৩ জন আহত হয়েছে, এমনটাই অভিযোগ মৃত রাকেশ শর্মার কাকা শশাঙ্ক শর্মার। আমরা বাড়িতে একবার আইয়া গেছে ওই মেঘলাল দাস কইছে মুসা আরে আমরা বেড়া রাত হলে চলতেইব সব দেখা দেখি ইদানি কইছে একখানের ভিতর এটা করে লাভ নাই, যেটা হয়েছে আমরা বইয়া যা সমস্যার সমাধান করলাম। হ্যাঁ, তোর কষ্ট আমরা যাইও, আমি তো মানে আমার মনে তোর ইয়ে নাই, তো আমি বাতি যা বড় বাতি কয়টার দিকে হয়েছে ঘটনা? 9:30। আচ্ছা, আপনারা গেছিলেন কয়টার দিকে? 9:30 দিকে আইয়া গেছে। আমরা আইয়া লইয়া গেছে একজন। কি দিয়ে মারছে? হ্যাঁ, আপনারা কি মারছে বলতে তারা এবারে দুবারের লোক দেখছি, আর বাকি দিয়ে কালা গামছা কালা কাপড় আছে না, কালা কাপড় বাঁধতে আইছে। কয়জন ছিল তারা? তারা অনুমানিক 25-এর উপর আছে। 25 জন। আপনারা কি এটাকে নিয়ে গেছে? মেঘলাল দাস। আচ্ছা হ্যাঁ, মুরব্বী মানুষ, ভাবলাম যে মানে যা হয়েছে এই বেজালটা ভেঙে গেলে মুরব্বী মানুষ, আচ্ছা ফের কথাটা আমরা রাখি, আমরা বাপের সময় না, আমরা তো বাপ নাই। হ্যাঁ, আমরা ডাকিয়ে লই গেছে নিয়ে সেরা। আবার তারা আমরা মনে হয় আমরা তো আপন মনে কথা কইতাছি, সাইরা কিনার দিয়া দেখি যে একদম পাশের টুকরা রোড। তখন আমি একটা আমরা টান দিছিলাম কালা কাপড়টা, কালোটা টান টানের পরে আমার ঘুম ধরে যাওয়াটা বাড়িটা দিচ্ছি। চিনছেন নি আপনি যে কাপড়টা টান দিছিলেন? মুখ চিনছি। কি নাম কি? 7 নম্বর দিকে বাড়ি, কালা ঘুরে লোকটা। 25-30 জন ভাই, আমি তো আর সবির নাম জানি না ভাই, কালা কাপড় ভাই। এদিকে ঘটনার খবর পেয়ে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথের নেতৃত্বে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনকভাবে বাবুল দাস এবং ভুবন দাসকে আটক করে থানায় নিয়ে যায়। হয়েছে এখানে। আচ্ছা, কারণ রাতে 9টার দিকে দুটো গ্রুপের মধ্যে, যার মধ্যে দীপঙ্কর শর্মা, সুশঙ্কর শর্মা, ওনার দীপঙ্কর শর্মার ছেলে রাকেশ শর্মা এবং বিশ্বজিৎ শর্মা, এরা আহত হন এবং হাসপাতালে যান। পরবর্তী সময় রাকেশ শর্মা যিনি আছেন ওনার মৃত্যু হয় আঘাতের ফলে। তো আমরা এখন একটা কেস নিচ্ছি মার্ডার, বাকিটা তদন্তের মধ্যে আছে। বাকি তদন্তের যে অগ্রগতির সাথে আপনাদের সঙ্গে আবার এখনো দিকে কেউ অ্যারেস্ট করা হয়েছে কাউকে? এখন না অ্যারেস্ট করা হয়নি, আমরা দুজনকে আমরা ডিটেইন করেছি। তারপর বাকিটা দেখছি কি নাম তাদের নিয়েছেন আপনি? এখন তদন্তের ইয়েতে আমি পুরো ফুল ডিটেইলসটা দিচ্ছি না। আচ্ছা, আপনাদেরকে বলবো। মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। এদিকে গ্রাম প্রধান রীনা দাসের বক্তব্য অনুযায়ী গণপ্রহারে মৃত রাকেশ শর্মা বিজেপির একনিষ্ঠ কর্মী ছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যার ক্ষেত্রে যারা জড়িত তাদের কঠোর শাস্তি দাবি করেছেন গ্রাম প্রধান রীনা দাস। প্রায় বেলা 8:30টার সময় আমি হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসছে। ফোনটা আসার সাথে সাথে খবরটা পেলাম যে আমি এই বুথ প্রেসিডেন্ট গৌরাঙ্গ সরকার আমার কাছে ফোন করছে। রাকেশ শর্মা নামে নাকি খুব মারধর করছে, হেরে মাথাত খুব মারধর করার পরে রাত্রেবেলা হাসপাতাল নিয়ে গেছে। হাসপাতাল নিয়ে যাওয়ানোর পরে হেরা বাড়ি থেকে হাসপাতাল থেকে আইতে আইতে প্রায় 1:30-2টা বাজে আছে। কইছে আমি সরজমিনে আমার পঞ্চায়েতের যে সহবৃন্দরা আছে বা আমার আরও পার্টির যে কার্যকর্তারা আছে সবাইকে নিয়ে আমি সরজমিনে তদারকি করেছি। তো এনে উল্লেখ থাকে যে তারার বাড়িতে
জোর জবরদস্তি করছে যে প্রচন্ড জুতা টুতা পড়ছে বা অনেক রক্তটা পড়ে রয়েছে, বেড়া ভাঙ্গা টাঙ্গা গেছে যে এটি তদারকি করছি, বেড়াটারও ভাঙ্গা রয়েছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।